হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়ছি। হঠাৎ প্ল্যান আমাদের পিকনিক যাওয়ার। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তো ভাগনা বলল পিকনিক নিয়ে যাবে, তাই আমরা ফ্যামিলি পিকনিক যাচ্ছি। সকলে রেডি, এই আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি পিকনিকের জন্য। খুব তাড়াহুড়া করে পিকনিকে যাওয়া হচ্ছে আজকে, হঠাৎ প্ল্যান একেবারেই। তো আমরা চুলোয় রান্না করব, তাই সাথে খড়ি নিয়ে নিয়েছি। যাবতীয় বাকি জিনিস সব আমরা সঙ্গে নিয়ে নিয়েছি। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা এসেছি তারাইয়ের খুব কাছে এবং শিবটিগুড়ি থেকে একটু পিছনে। জায়গাটা চারপাশটাই অনেকটাই ফাঁকা, আর আশেপাশে কেউ নেই। আমরাই শুধু পিকনিকের জন্য আজকে এসেছি। সাথে নদী আছে, নদীর জল খুব পরিষ্কার এবং চারপাশটাই খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। বাচ্চাদেরকে নিয়ে আসাটা খুব ভালো। এই যে আমাদের চুলাখুড়া হচ্ছে, এখন আমাদের রান্না চাপানো হবে, যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আসতে। আমাদের আজকে মেনুতে থাকছে মাছ, চিকেন, ফুলকপি আলুর তরকারি, আর থাকছে বাটা মাছের ফ্রাই, থাকছে বেগুন পোড়া, থাকছে সাথে পাঁপড় সেঁকা। এটা প্ল্যান করা হয়েছে, খুব শর্টকাট আমাদের হঠাৎ প্ল্যান, তাই। তো সকলে মিলে খুব এনজয় করছে, কেউ খেলছে, কেউ বসে আছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ রান্নায় ব্যস্ত। আবার কেউ কেউ দেখা যাচ্ছে আশেপাশে অনেক ছোট ছোট কুলের গাছ, সকলে কুল তোলায় ব্যস্ত। তো এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে আছে কুলগুলো, খেতে দারুণ স্বাদ। সকলে মিলে কুল তোলার মজা নিচ্ছে। দেখুন না, একটা ব্যাগে ভরছে তো একটা মুখে ভরছে, এরকম অবস্থা। আমাদের মোটামুটি কুল তোলা হয়ে গেল। এখন আমরা আবার গন্তব্যস্থানে ফিরছি। আর সাথে দুই একটা লাকড়ি কুড়িয়েছি, যেহেতু আমরা চুলায় রান্না করছি, যদি শর্ট পড়ে তাই। আবার পথ চলতে চলতে যেখানেই কুলের গাছ দেখছে, এরা সকলে সেখানেই থেমে যাচ্ছে। চারপাশটা এত কুলের গাছ আর এত কুল ধরেছে, মানে লোভ সামলানো যাচ্ছে না। খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ স্বাদ। দেখুন না, একটা ব্যাগে ভরছে তো দুটো মুখে ভরছে, মানে খেয়েই স্বাদ মিটিয়ে নিচ্ছে। খুব ভাল লাগছে খেতে। আমিও বেশ কয়েকটা খেয়েছি। এই দেখুন না, দেখবেন একটাও ব্যাগে ভরবে না, সবটাই মুখেই ভরবে। একদম স্বপ্নাদি তো একটাও ব্যাগে ভরছে না, সবটাই মুখেই ভরছে। এই যে দেখুন, একটা বের করবে, এই যে আবার একটা ভরে দিবে। তো খুব এনজয় করছিলাম আমরা। আর এত ছোট ছোট গাছে এত কুল ধরেছে না, দেখুন ছোট ছোট বাচ্চা মেয়েও বসে বসে কুল তুলে খাচ্ছে। খুব এনজয় লাগছিল, জায়গাটা সত্যি খুব সুন্দর। এই নদী থেকে আমি চাল ধুয়ে এখন আমরা নিয়ে যাচ্ছি। নদীর জলটা দেখুন কতটা পরিষ্কার। আমরা যেখানে রান্না করছিলাম তার থেকে কিছু দূরেই নদী। নদীর জল খুব পরিষ্কার, খুব সুন্দর একটা পরিবেশ। জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর একদম ফাঁকা, খুব ভালো লাগছিল। সকলে মিলে অনেকটাই এনজয় করছি। আর ছোট একটা নদী, সেটা পার করে বড় একটা নদীতে আমরা জল ব্যবহার করছি। সেই নদীর জলটা অনেকটাই পরিষ্কার আছে। তো আমাদের রান্না মোটামুটি শেষের দিকে, ভাতটা হলেই হয়ে যাবে, আমরা খেতে বসবো। আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম, তাই আমরা তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, অনেকটাই ফাঁকা এলাকা, তাই আমরাও বেশি লেট করব না, বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি, তাই আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিব খাওয়া দাওয়া করে। এই আমাদের রান্না করছে রিঙ্কিদি, ফুলকপি আলু মাছের তরকারি। আমার ভাগনা রান্না করছে চিকেন, মিঠুদি হেল্প করছে, আমার ভাগ্নি হেল্প করছে। কেউ কেউ এনজয় করছে, কেউ কেউ ফটো খিঁচছে, কেউ কেউ বাচ্চাদেরকে সামলাচ্ছে। সকলে মিলে একাকার অবস্থা, দারুণ লাগছে। এই দেখুন না, পাঁপড় সেঁকছে আমার বৌমা, খুব ভাল লাগছিল। আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা খেতে বসবো। রান্না খুব সুস্বাদু হয়েছে, খাবার একদম পুরো টেস্টি। বেগুন পোড়াটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি ফিরবো, কারণ রাস্তা খুবই ফাঁকা, তাই আমরা বেশি লেট করছি না। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।